Assalamu alaikum rahmatullah. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিত ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে এই ভিডিওটি আপলোড করা হলো। আপনারা অবশ্যই থাম্বনেইল দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন যে আসলে এই ভিডিওর মূল জিস্ট বা মেসেজ অথবা থিম কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে এনটিআরসিএ ছেলে খেলা রেজাল্ট বঞ্চিত ভার্সাস, এখানে 36+ রয়েছে, 35+ হবে, এর জন্য সরি। জাস্টিস ওয়াজ ডিলেইড ফর এভার, জাস্টিস ওয়াজ ডিলেইড ফর এভার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল, কারণ এখানে অনেক তথ্য তুলে ধরা হলো। কারণ এখানে এনটিআরসিএ 18তম নিবন্ধনধারীদের মধ্যে যারা ভাইবা বঞ্চিত ছিল তাদের ভাগ্য নিয়ে খেলা করেছে, তাদেরকে নিয়ে এক প্রকার ছেলে খেলা করেছে, তাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, তাদের সাথে এক প্রকার তারা তামাশায় মগ্ন ছিল, প্লাস তারা সম্ভবত বিজয়ের দিকেই এগোচ্ছে। তো এনটিআরসিএ ভার্সেস ছেলে খেলা দেখেন কি হলো। হাইকোর্টের রায় পেয়ে গেল 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিতরা, প্লাস তারা আপিল করলো, আপিল আবার তাদের পক্ষেই চলে গেল। এখন কি হলো, 35তম প্লাস যারা, তাদের পক্ষে যে রায় ছিল আর আইসিটির যে রিটের পক্ষে রায় ছিল সেটা আবার স্থগিত হয়ে গেল। তার মানে 2, 4, 5 বছরের ব্যবধান হয়ে যাবে। এগুলো যদিও সুফল পাওয়ার মতো হয়ে যায়, তাহলে কি দাঁড়ালো, এখানে এনটিআরসি এর যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলমান চলতেই থাকবে। এর মধ্যে যারা উত্তীর্ণ তারা সুপারিশপ্রাপ্ত হবে। মাঝখান থেকে সময়, শ্রম, টাকা পয়সা চলে গেল 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিতদের। তাহলে এখানে কি দাঁড়ালো যে হ্যাঁ, যত অন্যায়, যত জুলুম, যত ইলিগ্যাল ওয়েই হোক না কেন, এনটিআরসিএ সবসময় ট্রিয়াম পাবে, তারা জয়লাভ করবে, এটাই তারা যেন লিখিত করে রেখেছেন। এটা ধরতে গেলে বলা যায় এটা একটা অটোক্রেটিক সিস্টেম অফ এনটিআরসিএ। এর বিরুদ্ধে কথা বলেও লাভ নেই। এখন আসি রেজাল্ট বঞ্চিত ভার্সাস 35+। তাহলে এদের লাভ কি হলো? লাভ একটাই, সময়, শ্রম সব চলে গেল। তারপরে মেন্টালিটির যে একটা পরিস্থিতির প্রয়োজন ছিল, রেজাল্ট বঞ্চিতদের মধ্যে যারা এখনও 19তমতে আবেদন করতে পারবেন, তাদের যে একটা মেন্টাল পরিস্থিতির প্রয়োজন ছিল, এটা চলে গেল, এটা আর কখনো ফিরে আসবে না। তো দেখবেন আপনারাও আস্তে আস্তে 35+ হয়ে যাবেন। তো জাস্ট আপনাকে কাঁচা কলাই বলেন অথবা পাকা কলাই বলেন, আপনাকে বাম হাত দিয়ে দেখিয়ে এনটিআরসিএ পার পেয়ে গেল। তো আমি এই জন্যই বলতে চাই যে এখানে থাম্বনেইলে দিয়েছি জাস্টিস ওয়াজ ডিলেইড ফর এভার, জাস্টিস ওয়াজ ডিলেইড ফর এভার। হ্যাঁ, একটাতে সঠিকতা রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে, এটা সবসময় দেরি হয়। তো সম্ভবত দেরির ফাঁকে ফাঁকে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে আসলে ওটা ফিরে পাওয়া সম্ভব নয়, মনে হয়তো এখানেও হচ্ছে না। তাই আপনাদের যাদের 19তমতে আবেদন করার বয়স রয়েছে, আপনারা আপনাদের পড়াশোনা শুরু করে দেন, 19তমর জন্য প্রস্তুতি নেন, রিটেন মার্কের প্রস্তুতি নেন, রিটেন পরীক্ষার প্রস্তুতি নেন। তবে একটা কথা বলে রাখি, আপনাদের অবশ্যই প্রিলি, রিটেন, ভাইবা থাকবেই। হয়তোবা প্রিলি অথবা রিটেন দুটো একসাথে হতে পারে, তবে সব থাকবে, না থাকার কোনো অবকাশ নেই। তো
এই ছিল আজকের ভিডিওটিতে। আপনাদের মতামত থাকলে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।